নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা অনেকগুলো গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের ভালোবাসাও পাচ্ছি, অনেক অনুরোধও পাচ্ছি। খুব ভালো লাগছে এবং নতুন উদ্যমে আমরা কাজ করে চলেছি প্রতিদিন। তাই আজকে আরো এক অনামী বলবো না, তিনি নিজ জগতে হয়তো অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন, কিন্তু অনেকের মতোই তার নামটা হয়তো আমরা অনেকে ভুলেই যেতে বসেছি। তাই সেরকমই একজন অভিনেত্রীর গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলে শুনতে থাকুন, গল্প যেখানে সত্যি। আচ্ছা, বাংলা লুকোচুরি সিনেমা মানে 1958 সালে যেটা আম আসে আমাদের সামনে, সেই লুকোচুরি সিনেমার ছবিতে কিশোর কুমারের ডাবল রোলের কথা তো সবাইকার মনে আছে। তার দুজন নায়িকার কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। একজনকে বিখ্যাত অভিনেত্রী মালা সিনহা এবং আরেকজন মানে কিশোর কুমারের যে আরেক নায়িকার কথা আমরা সেখানে দেখি, আ তার নামটা কি মনে আছে? তার নাম হচ্ছে অনিতা গুহ। আর আজকে গল্প হচ্ছে সেই অনিতা গুহকে নিয়ে। ছবিতে দুই কিশোরের কমেডি আমাদের যেমন ভালো লেগেছিল, তেমনি ভালো লেগেছিল অনিতা গুহর ব্যক্তিত্বময় রোমান্টিক নায়িকার ভূমিকায় অসাধারণ একটা উপস্থিতি। মূলত এই ছবিটির জন্যেই অনিতা গুহ আমাদের চিত্তলোকে স্মরণীয় হয়ে রয়েছেন আজও। তার প্রথম ছবি কি জানেন? প্রথম ছবি বাঁশের কেল্লা। এখন আর হয়তো পাওয়া যায় না। সেই ছবিতে তার অভিনয় কেউ মনেও রাখেননি হয়তো। ভারতবর্ষে সৌন্দর্য প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে অভিনয়ের যে দীর্ঘ পরম্পরা রয়েছে, তারই আদি পর্বের দৃষ্টান্ত হলেন এই অনিতা গুহ। 1952 সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি প্রথম হন এবং সেখান থেকেই বাঁশের কেল্লা, 1953 সালে তার ছবিতে তার অভিনয়ের সুযোগ ঘটে যায়। তিনি হিন্দি ছবির জগতে প্রথম পা রাখেন দুনিয়া গোল হ্যায় 1955 সালে, এই ছবির মধ্যে দিয়ে। কিন্তু বলিউডের মূল ধারার ছবির নায়িকা হিসেবে নয়, তার খ্যাতি হয়েছিল পৌরাণিক ছবির দেবী চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। একের পর এক পৌরাণিক কাহিনীতে তিনি কখনো লক্ষ্মী, কখনো সীতা, কখনো বা মহাসতী হিসেবে দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। দুনিয়া গোল হ্যায় ছবির পর প্রথম দিকে ট্যাক্সি স্ট্যান্ড, সম্বন্ধ, ছুমন্তর, সংযোগ, টাঙ্গেওয়ালি প্রভৃতি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করলেও তেমন সাফল্য অর্জন করতে পারেননি অনিতা গুহ। কিন্তু তারপর যখন বিজয় ভট্টের সম্পূর্ণ রামায়ণ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করলেন, অমনি শুরু হলো তার জনপ্রিয়তার ধারা। দর্শকের কাছে সীতা হিসেবেই পূজাও পেতে শুরু করলেন তিনি। এরপর তার কাছে আসতে শুরু করলো পবন পুত্র হনুমান, অঙ্গুলিমাল, মহাসতী অনুসুয়া, কোন কোন মে ভগবান এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ। এইসব ছবিতে অভিনয়ের করে বজায় রইল তার সাফল্যের ধারা। তবে অনিতার অভিনয় জীবনে সবচেয়ে স্মরণীয় ছবি হলো জয় সন্তোষী মা। এই ছবিতে তিনি দেবী সন্তোষীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং ছবিতে অভিনয়ের আগে তিনি দেবী সন্তোষী সম্পর্কে প্রায় কিছুই জানতেন না, এরকমই একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। কিন্তু দেবী সম্পর্কে জানার পর যতদিন শুটিং চলেছে তিনি নিরামিষ ভোজন করেছেন, শুধুমাত্র বিশুদ্ধ ডাবের জল খেয়ে থেকেছেন এবং চরিত্রটি নিয়ে এমন একটি ভক্তি বিহ্বল ট্রমার মধ্যে দিয়ে গেছেন যে মাঝে মাঝেই তার অলৌকিক দর্শনের মতো অনুভূতি হয়েছে। এসবই তিনি পরবর্তীকালে বিভিন্ন সাক্ষাৎকারে ব্যক্ত করেছিলেন। সেখান থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। জয় সন্তোষী মা মুক্তি পেয়েছিল 1975 সালে এবং এই সময় মুক্তি পেয়েছিল শোলে বা দিওয়ারের মতো বিগ বাজেটের সব স্টার সমৃদ্ধ ছায়াছবি। কিন্তু তা সত্ত্বেও তাদের সঙ্গে টক্কর দিয়ে সেই সময় এই অল্প বাজেটের ছবিটি প্রায় 5 কোটির ব্যবসা করেছিল, ভাবা যায়?
ছবিটি এত জনপ্রিয় হয়েছিল যে অনিতার সন্তোষী সাজের পোস্টার অনেকেই পুজো করতে শুরু করেছিলেন। মহারাষ্ট্রের গ্রামে গেলে তার পায়ে হাত দিয়ে সন্তোষী জ্ঞানে লোকে তাকে প্রণাম পর্যন্তও করেছেন। পৌরাণিক চরিত্রে অভিনয় করতে এসে তিনি মূলধারার ছবির নায়িকার ভূমিকা থেকে সরে এসে চরিত্রাভিনয় করতে শুরু করেছিলেন। এভাবেই তিনি পরবর্তীকালে আনন্দ আশ্রম, অনুরাগ, শর্মিলি, 50-50, নাগিন, জাগির, নবরাত্রি প্রভৃতি ছবিতে নিজের বলিষ্ঠ অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। অনিতা গুহর ব্যক্তিগত জীবন ছিল শূন্যতাময়। অভিনেতা মানিক দত্তকে বিয়ের কিছুদিনের মধ্যেই মানিক দত্ত মারা যান এবং অনিতা এবং মানিকের কোনো সন্তানও ছিল না। তাই মানিকের স্মৃতিকে বুকে আঁকড়ে রেখে সন্তানহীন জীবনের শূন্যতাকেই অনিতা গুহ বরণ করে নিয়েছিলেন। দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করেননি। দেবী চরিত্রে অভিনয়ের তৃপ্তি ও মানিক দত্ত স্মৃতিতে সন্তানহীনতা, শূন্যতা নিয়েই কাটিয়ে দিয়েছিলেন সারাটা জীবন একা একা। তো আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই অনিতা গুহকে আমাদের শ্রদ্ধা জানাই। আপনাদের সামনে তুলে ধরলাম তার জীবনের কিছু টুকরো অংশ, কিছু তথ্য। যদি ভালো লাগে আমাদের এই তথ্য তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি ডিসলাইক করতে হয় তাহলেও সাধুবাদ জানাই। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের মূল্যবান মন্তব্যকে মাথায় রেখে পরবর্তীকালে কাজ করার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।